মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, একদম ফাটাফাটি আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, এখন ঘড়িতে বাজছে ওই 10:30 মতো। তো আজকে একটু বেলা করেই আর কি ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়াল ঘুম থেকে উঠতে একটু লেট করেছি, 8:30 দিকে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে না একটু মায়ের সাথে গল্প করছিলাম। দেখো সকালবেলা এখন ড্রেসটাও চেঞ্জ করিনি, তো কিছুই কাজকর্ম করিনি। আজকে ঘুম থেকে উঠে একদম মানে ঘুম থেকে উঠে একদম চা খেয়েছি। চা খেতে খেতে মায়ের সঙ্গে গল্প করছিলাম। গল্প করতে করতে এতটা সময় মানে বললাম, যাই হোক 1-1.5 ঘন্টা ধরে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম। কী বলতো, নিজেদের মধ্যে না একটু টাইম স্পেন্ড করাটাও ভীষণ দরকার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর বাইরের ওয়েদারটা জাস্ট অসম হয়ে গেছে, মানে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো বৃষ্টি পড়ছে বাইরে। আর সকাল থেকে এখনও কোনো কাজকর্ম হয়নি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের ভেজ। তো আজকে পুরো মনে হচ্ছে যে একটু খিচুড়ি ইচ্ছা করছে খেতে। তো চলো দেখি আজকে খিচুড়ি করা যায় নাকি। যদি খিচুড়ি করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মা বানিয়েছে হচ্ছে তোমার রুটি। এ দেখো পুরো বিছানা এই অবস্থায় হয়ে আছে। তো দেখি বিছানাটা এখন পরিষ্কার করব। আর মা আজকে বানিয়েছে জলখাবারের জন্য কিছু একটা বানাচ্ছে। তো কি বানাচ্ছে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো সকাল সকাল বানাচ্ছে আজকে হচ্ছে এই গোলা রুটি, প্যানকেক। মাকে বললাম এরকমই কিছু একটা বানিয়ে ফেলো যাতে কিনা সকালবেলা খাওয়া হয়ে যায়। আজকে যেহেতু মঙ্গলবার, ভেজের দিন একটু মনে হয় যে কি খাই সকালবেলা থেকে টেনশন হয়। তো মা বললো যে তাহলে গোলা রুটি বানালে খাবি? বললাম হ্যাঁ খাবো। তো সেই জন্য গোলা রুটি বানালাম। তো যাই হোক, গোলা রুটি বানিয়ে দিল মা। আর এদিকে কয়েকটা বাসন টাসনও রয়েছে, সমস্ত কিছু মাজতে হবে, সব পরিষ্কার করতে হবে। তো চলো ঝটপট কাজে লেগে পড়ি, আর সময় নষ্ট না করে চলো। তো দেখো সকালবেলা এখন বিছানা তুলতে চলে এসেছি। তো চেঞ্জও করে নিয়েছি। আর কি বলতো, মানে ঘরের ভেতরে না বিছানা যদি পরিষ্কার না থাকে খুব কিন্তু মাথা গরম হয়। কিন্তু কি করব বলো, মাঝে মাঝে তো একটু ল্যাদ খেতেও ইচ্ছা করে। তো সেই জন্য আজকে একদম সকালবেলা উঠে আমি বিছানা গোছাইনি। আর অমিত বাড়ি থাকলে আমি সকালবেলা উঠে মানে ও একদমই পছন্দ করে না যে এরকম বিছানা ফেলে রাখা। তো ও সকালবেলা উঠেই আগে বিছানা গুছিয়ে দেয়, ও নিজেও গুছিয়ে দেয়, ঝেড়ে টেড়ে খাটপাট পরিষ্কার করে দেয় সুন্দর করে। তো দেখো বিছানা একদম গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। এরকম টান বিছানা চাদর না হলে কি ভালো লাগে বলো? তো চলো এবার খাবো, খিদে পাচ্ছে খুব জোর। খাওয়া দাওয়াটা করে নিই, লাইট অফ করে দিই। দেখো লাইট অফ করলে আর ঘরে কিছু দেখা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। তো এই বৃষ্টি ওয়েদার হলে না বেশি ল্যাদ লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখন খাবার খাবো। আর মাকে বলেছি একটুখানি আম কাটো, কারণ শুধু এই রুটি খেতে ভালো লাগবে না। তো সেই জন্য একটু আমও কেটে নিয়েছি, আম দিয়ে সুন্দর করে খাবো এখন। তো দেখো ঘরটা সব ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ঘর বাড়ি সব ঝাঁট দিয়ে দিয়েছি। এবারে কলবার কটা বাসন আছে, তো সেটা আমি মাজবো, মেজে ঘর মুছতে হবে। তো আর বাইরে কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে না, তবে মেঘলা করে আছে। আর বাজারে মা একটুখানি গেছে, বাজারে গেছে মা একটুখানি কুমড়ো নিয়ে আসতে। কারণ আজকে ভাবছিলাম যে খিচুড়ি করবো, তোমাদেরকে যেটা বলছিলাম যে খিচুড়ি করবো। আর খিচুড়ির সাথে একটুখানি কুমড়ো না হলে, মানে খিচুড়ির মধ্যে একটু কুমড়ো না হলে ভালো লাগবে না। যাই হোক, এসব জামা কাপড় শুকায়নি, আমাদের জামা কাপড় পুরো ভিজা রয়েছে। তো এখনও কিছু ধোয়াধুয়ি রয়েছে, সেগুলো করবো। তো চলো সঙ্গে থাকো। মা চলে এসছে বাজার থেকে। কি নিয়ে এসছো? নিয়ে এসছো? ধরো মুগ ডাল ছিল না ঘরে আজকে, আর এই যে কুমড়ো বলছিলাম, আর এই যে ঠাকুরের ফুল নিয়ে এসছে। এই যে মুগ ডাল, কালো প্লাস্টিকে কুমড়ো, আর এই যে ঠাকুরের ফুল। ঠাকুরের ফুলটা এখানে থাকবে, আর এইটা রান্নাঘরে যাবে কুমড়ো। আর এটা মাকে বলেছিলাম অল্প করেই কুমড়ো নিয়ে আসবে। এই যে ডাল আর এই যে কুমড়ো এনেছে, বাহ কুমড়োটা তো খুব ভালো।
বেশ পাকা একদম কুমড়োটা। এই দেখো এরকম কেন গাটা কুমড়োর? এ দেখো বেশ কুমড়োটা সুন্দর। তো এই যেটা এনেছে আমাদের খিচুড়িতে চলে যাবে, ওইটুকুনি নিচ্ছি 500 টাকা। আজ ভাবছি স্নান করি তবে রান্নাঘরে যাব, কারণ প্রতিদিন তো এটা হয় যে আগে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে যাই, কিন্তু আজকে ভাবছি পুরো উল্টোটা করব। কারণ আজ বৃষ্টি পড়ছে বাইরে আর প্রচণ্ড মানে বাজে ওয়েদার, আর অন্ধকার অন্ধকার না ওয়েদার, এই ওয়েদারে না একদম ভালো লাগছে না। তো যাই হোক মানে ল্যাদ লাগছে প্রচুর, মানে ঘুম ঘুম পাচ্ছে প্রচুর। তো যাই হোক সেই জন্য ভাবছি যে আজকে খিচুড়ি যেহেতু হবে আর খিচুড়িটা একটু গরম গরমই ভালো লাগে, তো সেই জন্য স্নান টান করে একেবারে খিচুড়ি বানিয়ে নেব। আর সেই জন্যই আজকে চলে এলাম মানে কাজকর্ম করতে। এখানে বেশি মানে সিঙ্কটাও একটু সুন্দর করে মেজে নিলাম, আর সিঙ্ক না মাজলে আমার প্রচণ্ড ঘেন্না করে, তো রেগুলার আমি সিঙ্কটা মেজে নিই। আর যেহেতু এখানে আমি বাসন টাসন মাজি, যদিও নিচে একটা কল আছে সেই কলে মাজি, কিন্তু অল্প স্বল্প বাসন যখন হয় তখন এটাতেই মেজে নিই। আর দেখো রাত্রে যে বাসি নাড়িটা ছিল তো সেটাও আবার এখন মানে কেচে দিলাম। তো চলো এখন স্নান টান করে আসছি। রান্না মোটামুটি বসে গেছে। এখানে হচ্ছে খিচুড়ির জন্য চাল আর ডাল ফুটছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আলু আর কুমড়ো, এটা জাস্ট ভেজে দেবো। একটুখানি কুমড়োটা বেশি হয়ে গেছে, কারণ কুমড়োটা না একটু কেমন কেমন ছিল, মা বাজার থেকে নিয়ে এসছে, তা ভাবলাম কি আর রেখে দেওয়ার দরকার নেই, পুরো কুমড়োটাই দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তো এই জন্য আর কুমড়োটা রাখছি না, পুরোটাই আর কি ভেজে নেব। তো চলো এই হচ্ছে আমাদের প্রিপারেশন। আর মানে সিম্পলি হবে, হয়তো পাঁপড় সেঁকলেও সেঁকতে পারি। আমার না কাঁঠালের বীজ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তো কাঁঠালের বীজও ভাজা খেতে পারি এর সাথে। তো খিচুড়ির চাল আর ডাল কিন্তু ওদিকে ফুটছে দেখতে পাচ্ছ, আর এখানে আমি আলু ভাজা হয়ে গেছে, আর আমি এখন কুমড়োটা ভাজছি। আজকের খিচুড়িতে কিন্তু একদম পুরো শর্টকাট করব, মানে কোনো রকম অত বেশি রসিয়ে কষিয়ে করছি না। আজকে একদম পুরো প্লেন যে চাল আমরা ভাত খাই সেই চাল দিয়েছি, আজকে কোনো মানে গোবিন্দভোগ চাল দিয়ে করছি না। জেনারেলি আমি গোবিন্দভোগ আর চাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাই। তো আজকে একদম ইচ্ছে করলো কি বলতো, যে গোবিন্দভোগ চাল নয়, আজকে একদম মানে প্লেন চাল যেটা আমরা ভাত খাই সেই চাল দিয়েই বানাবো। তো সেই চাল আর মুগ ডাল এটাই বানাচ্ছি। আর ভেবেছিলাম না মুসুর ডালের খিচুড়ি বানাবো, কিন্তু মুসুর ডালের খিচুড়ি বানাতে গেলে আবার সেটা আমিষ হয়ে যাবে, সেই জন্য আজকে খাওয়া যাবে না। আমার খুব ইচ্ছে রয়েছে, মানে কদিন ধরেই খুব ভীষণ ইচ্ছে করছে যে এই মুসুরের ডাল আর এমনি বাড়িতে যে ভাত খাই সেই চাল পেঁয়াজ ফোড়ন টোড়ন দিয়ে খুব ভালো করে খিচুড়ি বানাতে। তো ওই খিচুড়িটা খেতে না বেশ ভালো লাগে, আর ওটাও মানে একদম ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু ওই খিচুড়িটা রান্না হয়, তো সেই জন্যই। এই যে কড়াইয়ের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা। আদাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরেই ভেতরে দিয়ে দেবো একটুখানি টমেটো, আধখানা টমেটো কেটে রেখে দিয়েছি। তো দেখো দিয়ে দিচ্ছি, টমেটো অ্যাড করে দিচ্ছি। তো এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে হচ্ছে খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন মশলাটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়াল গামলাটা একটু ছোট হয়ে গেছে আর খিচুড়িটা অনেক বেশি হয়ে গেছে, যে কারণে না সমস্যা হবে হয়তো। এইখানে আমার খিচুড়ি ফুটছে, আর এটা পড়ে যাচ্ছে, একটু বেশি বেশি হয়ে গেছে, তো এইখানে মানে তুলে রেখে দিয়েছি। আর এখানে দেখো জানলা দিয়ে দেখো বৃষ্টিও কিন্তু সুন্দর পড়ছে, মানে আমার খিচুড়ির ওয়েদার একদম যাকে বলে। তো আজকে ভালো দিনেই মোটামুটি খিচুড়ি হয়েছে, খুব সুন্দর ওয়েদার, তো একেবারে জমে যাবে। তো এই খিচুড়ি হচ্ছে, আর খিচুড়ির সাথে আজকে ভাজবো হচ্ছে কাঁঠালের বীজ।
আমার না কাঁঠালের বীজ খেতে ভীষণ ভালো লাগে। তো জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার খুব ভালো লাগে কাঁঠালের বীজ। মানে কাঁঠাল খাই আর না খাই, কাঁঠালের বীজ খেতে ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, এটা আমি বলবো না যে আমি কাঁঠাল খাই না, আমি কাঁঠালও কিন্তু খুব ভালো খাই, খুব ভালো খাই কাঁঠাল। কাঁঠাল আমার খুব প্রিয়। তো যাই হোক, আমি তত ভালো খাই না, আমাদের বাড়িতে আমি মা খুব ভালো খাই কাঁঠাল। দেখো এখানে হচ্ছে কাঁঠালের বীজ হচ্ছে যে কেটে নিয়েছি, অল্প একটুখানি ভাজবো, বেশি ভাজবো না। এই হচ্ছে কাঁঠালের বীজ আর খিচুড়ি, ব্যাস। মানে কাঁঠালের বীজ ভাজা আর খিচুড়ি, আর কিছু না, ব্যাস এতেই হয়ে যাবে। মাকে বলছিলাম পাঁপড় শেখার কথা, মা বলছে পাঁপড় আর শেখতে হবে না। বাজছে এখন বেলা 3টে, আর দেখো আমার রান্না কিন্তু একদমই ডান হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু খিচুড়ি হয়ে গেছে। আমি বেড়ে নিচ্ছি, দুটো পাত্রে বেড়ে নিলাম, মার আর আমার। আর হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম না যে পাঁপড় ভাজবো না, পরে কিন্তু পাঁপড় আমি ভেজেছি। 4টে ছোটো ছোটো মশলা পাঁপড় ছিল বাড়িতে, তো সেটা একটু ভাজা করে নিলাম। আর এই যে হচ্ছে কাঁঠালের বীজ ভাজা করেছি, যেটা কিন্তু আমার খেতে জাস্ট ইয়ামি লাগে, ভীষণ সুন্দর লাগে। তো পাঁপড় ভাজা আর হচ্ছে কাঁঠালের বীজ ভাজা আর খিচুড়ি, ব্যাস একেবারে জমে যাবে। আমাদের লাঞ্চের প্লেট কিন্তু একদম রেডি। এখানে গরম গরম খিচুড়ি, এখানে পাঁপড় ভাজা। মা বলছিল পাঁপড় ভাজতে হবে না, তবু লাস্ট মুহূর্তে ভাজলাম পাঁপড়। আর এখানে হচ্ছে কাঁঠালের বীজ ভাজা। তো দেখতে পাচ্ছ বর্ষার দিনে বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, আর এখন হবে খিচুড়ি খাওয়া। তো চলো আর দেরি না করে গরম গরম খিচুড়ি ঝটপট খেয়ে নেওয়া যাক। আর পাঁপড় নাহলে ঠান্ডা হয়ে যাবে। পুরো একদম খিচুড়ি রেডি হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর ফিরে আসছি আবার পরে। তো খাওয়া দাওয়া করে নিই একটু, আবার আজকের ভিডিও যেটা যাবে তোমাদের কাছে সেটা এডিট করতে বাকি রয়েছে, একদম এডিটের কাজ একটুও হয়নি। তো চলো এখনের মতো টাটা, এখন খেতে হবে, চলো টাটা। খাওয়া দাওয়া আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। ওই যে মা আসছে ওখানে, আর এখনও কিন্তু বৃষ্টি পড়তেই আছে। সেই বৃষ্টি যে শুরু হয়েছে, আর বৃষ্টিটা কিন্তু একদম বন্ধ হয়নি। আমার মাথার চুলটা পুরো ভিজা রয়েছে, বৃষ্টিটা কিন্তু এখনো বন্ধ হয়নি, এখনো বৃষ্টি পড়ছে। এই যে দেখো, এই দেখো বৃষ্টি পড়ছে, এখন বন্ধ হয়নি বৃষ্টি। রাস্তা ফাস্তা সব ভিজে একদম, যা তা অবস্থা। এই দেখো বাইরের কন্ডিশনটা, এই যে। হ্যাঁ, এটা দিতে গিয়ে না এমন হয়ে যাচ্ছে, এই গাছের এই ডালটা না, এটা খুললে খুব অসুবিধা হচ্ছে, এগুলো এর ভেতর দিকে চলে আসছে, চাপা পড়ে যাবে, চাপা পড়লেই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ না, এই যে মা নিয়ে বসেছে ওষুধ। হ্যাঁ আমি নিয়ে এসেছি এই যে মায়ের পানের ওই এইটা, তার লাইট জ্বালাই, কিছু দেখা যাচ্ছে না। তো এই যে দেখো মায়ের এই পানের এটা নিয়ে এসেছি, কেন জানো তো, এখন একটুখানি খাবো। পান নেই, তা গেলে তো আনলে না কেন? আমি তো খাবো তো এই জিনিসটা, এই যে এই দেখো, এইটা হেবি ভালো লাগে। এই যে এইটা খাওয়ার জন্য আমি নিয়ে এসেছি। পান মশলা, এটা অমিত এনে দিয়ে গেছিল, ভীষণ লাগে। খাওয়ার পর একটু এরকম পান মশলা খেলে বেশ ভালো লাগে মুখটা। পান খাবো না। তো চলো এখন ভিডিও এডিট করবো, একটু রেস্ট নেবো, পরে ফিরে আসছি। মা বলছিল পান নেই, পান শুকিয়ে কেমন হয়ে গেছে, তা তুমি নিয়ে আসতেই পারছো যখন গেলে। চলো টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন ইভিনিং বলবো নাকি না রাত্রি বলবো, এখন বাজে রাত্রি 10:30। সত্যি কথা বলতে সেই তোমাদের সাথে কানেক্ট হয়েছিলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পর্যন্ত,
তারপরে ভিডিও এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম, আর তারপর থেকে তোমাদের সাথে আমি কোনো রকম মানে তোমাদের সামনেই আসিনি, কারণ না আমার একদম ভালো লাগছিল না। অমিত আর কি দুপুরবেলা মানে সেই ফোন করেছিল, তারপর থেকে অমিতের সাথে কথা হয়নি, যে কারণে একটু টেনশনে ছিলাম। তো সেই জন্য আর মানে ভিডিও আর মানে ক্যামেরা অন করতে ভালো লাগবে না। দেখবে কোনো কিছু মন ভালো না থাকলে তখন আর ক্যামেরা অন করতে ইচ্ছা করে না। তো যাই হোক, সেই জন্য আর ক্যামেরা অন করিনি। আমি ভীষণই টেনশানে আছি। তো ও বলেছিল ও ফোনটা বন্ধ হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছে, কারণ যেহেতু লোডশেডিং হয়ে গেছে। তো সেই জন্য এখন হয়তো সেই জন্য আর ফোন টোন করেনি, আর ওই জন্য আমি একটু টেনশানেই আছি। তো যাই হোক, এখন বাজে রাত্রি 10:30। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ওই খিচুড়িটাই ছিল, ভেবেছিলাম রাত্রেবেলা খিচুড়ির সাথে একটু কিছু ভাজা টাজা করবো, কিন্তু এখন আর মানে যেহেতু মন ভালো নেই সেই জন্য আর পসিবল হচ্ছে না। তো সেই জন্য শুধু খিচুড়িই খেয়ে নেবো এখন একটুখানি। আমরা 3 জন মিলে মানে খেয়ে নেবো খিচুড়ি। ওই একটু জন্য সেই জন্য খিচুড়িটা একটুখানি গরম করে নিলাম। তো ভেবেছিলাম পটল ভাজবো, তো যাই হোক সেটা আর হলো না। আর মা এখানে দেখছে টিভি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ আর আমি ঘরের ভেতরে না শুয়েছিলাম। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে শোবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো টাটা, বাবাই। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো দিনে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।